হে বাবাজির, আজকে আমরা সব ভুলে গেলাম আমার নবীর কি দায়িত্ব, আমার উপর কি দায়িত্ব, আমি মুসলমান হিসেবে আমার কি জিম্মাদারি, আমরা সব ভুলে গেছি। প্রত্যেকটা মানুষ এমন হতে হবে, এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে, আপনার মধ্যে ইমামতির যোগ্যতা থাকবে, আপনি যেখানেই যাবেন ইমামতি করতে পারবেন, জানাজার নামাজ পড়াইতে পারবেন, ঈদের নামাজ পড়াইতে পারবেন। আপনি একটা নবীর উম্মত হিসাবে এই কাজগুলো আপনার দায়িত্ব রে বাবা। আজকে আপনার আমার কোনো খবর নাই, সন্তানগুলোকেও কোরআন শিখাই না, নিজেও কোরআন শিখি না, পরিবারের মধ্যে কোনো এলেম আমল কিছুই নাই, সব দুনিয়া। এ বাবাজিরা, আমাদের আদর্শ হলো পয়গাম্বার, পয়গাম্বারের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, সব পয়গাম্বার দুনিয়ায় চলার জন্য যা যতটুক দরকার ততটুক কাজ করছেন, কিন্তু সাথে সাথে পয়গাম্বাররা আল্লাহর দেওয়া জিম্মাদারি কোনোদিন বলে যান নাই। ওই পয়গাম্বাররা চলে গেল, জিম্মাদারিগুলো আমার কাঁধে ফেলাইয়া গেল। আজকে আপনি একজন যেমন হন না কেন, আলেম হন গায়রে আলেম হন, পয়গাম্বারের দায়িত্ব থেকে কিন্তু রেহাই পাবেন না। এই দায়িত্ব পালন করছো কিনা জবাব দাও, ওই কিয়ামতে জবাব হবে। কোরআন শিখছো আর একজনকে শিখাইছো কিনা জবাব দাও, এলেম শিখছো আর একজনকে শিখাইছো কিনা জবাব দাও। আপনার পরিস্থিতি বিবেচনা অনুযায়ী যতটুকু পারেন। এ বাবাজিরা, মাওলানা মুফতি হওয়া কিন্তু ফরজ না, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ, কোরআনে কারীম শিক্ষা করা সবার জন্য ফরজ। ওই যে জীবন চলার জন্য যা যা কিছু মাসআলা মাসাইল আসবে সব শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। কোরআনের তেলাওয়াতটা নবীর দায়িত্ব ছিল, এটাও আপনার আমার জন্য জরুরি, কিন্তু বড় আফসোস এই কাজ আপনার আমার মধ্যে নাই। অথচ আমার আল্লাহ বলছেন, যেই মানুষটা কোরআন শিখবো না ওই মানুষটা কিন্তু মানুষ না। এজন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলছেন, এরপর বলছেন মানুষ সৃষ্টি করলেন। বুঝা গেল যেই মানুষটার মধ্যে কোরআন নাই ওই মানুষটার আর জড় পদার্থের মধ্যে কোনো পার্থক্য নাই রে বাবা। কষ্ট পাবেন না, আল্লাহর বিধান কোরআনের আয়াত আপনাদের কাছে আমি পৌঁছায় দিলাম। যে যেভাবে পারেন, ছোটকালে পারেন না এখন শুরু করেন, যেমনে সম্ভব কোরআন থেকে দূরে যায়েন না, ইলম থেকে দূরে যায়েন না। যত দুনিয়ার শিক্ষা অর্জন করছেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার জন্য এটা দরকার আছে রে বাবা, কিন্তু আখেরাতকে ভোলা যাবে না, আখেরাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আগে না শিখা থাকেন এখন কমপক্ষে শিখা শুরু করেন, কারণ আল্লাহ তাআলার একটা নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিম, মহাজ্ঞানী। এই ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আমি সূরা রহমানের একেবারে প্রাথমিক আয়াত তেলাওয়াত করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই প্রাথমিক আয়াতগুলোতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তারপর খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং মানুষকে বাগ্মিতা, কথা বলার শক্তি, এটা আল্লাহ তাআলাই দান করেছেন। আল্লাহ মানুষকে শক্তি দিয়েছেন, তাই মানুষ কথা বলতে পারে। অন্য প্রাণীকে দেন নাই, ওরা বলতে পারে না। দুনিয়ায় বিভিন্ন প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, বিভিন্ন হায়ওয়ানাত আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের প্রাণ আছে, রূহ আছে, সব কিছু আছে। একটা গাছপালা, সেটারও একটা প্রাণ আছে, এটারও একটা খাবার খাদ্য আছে। এটা যদি তার খাবার না পায় তো সে মারা যায়। এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিছু প্রাণ আছে, কিছু প্রাণ নাই। এর মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, মানুষকে বাগ্মিতা শিক্ষা দিয়েছেন, মানুষ কথা বলতে পারে। অনেক কিছু আল্লাহ, আসমান বানিয়েছেন, কথা বলার ক্ষমতা নেই। জমিন বানিয়েছেন, কথা বলার ক্ষমতা নেই। তবে কিয়ামতে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, তখন এই জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিনের মধ্যে যা যা কিছু রেকর্ড আছে, ভিডিও রেকর্ড, সব রেকর্ড ছেড়ে দিবে কোরআনের কথা। আমাদের পুরাটা জমিন সিসি ক্যামেরা। আমরা তো দুনিয়ায় একটা সিসি ক্যামেরা দেখলেই একেবারে ভয় পেয়ে যাই, ক্যামেরা আছে সাবধান। কিন্তু আল্লাহর পুরা দুনিয়া, পুরা জমিন, আসমান জমিন সবই সিসি ক্যামেরা। শুধু কি জমিন, আপনার আমার দেহ পুরাটা সিসি ক্যামেরা। এই আপনার আমার পুরা দেহর মধ্যেই সিসি ক্যামেরা। সব কিছু আল্লাহর কাছে বলবো। এই হাত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন যে আজ মুখের মধ্যে তালা, মোহর, মুখ কিছুই বলার ক্ষমতা থাকবে না মুখে। আজ কথা বলবে হাত। যে মুখ দ্বারা আল্লাহ কথা বলাইতে পারেন, হাত দ্বারা পারবেন না? অবশ্যই পারবেন। এখানে কি একই তো, চামড়াই তো। তো বলেন যে তখন সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিয়ে দিবে। আমার বিরুদ্ধেই আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলবে যে আল্লাহ এইটা এইটা করছে, এইটা এইটা করছে, এইটা এইটা করছে। হ্যাঁ, বাস, পালানোর কোনো উপায় নাই। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন ছাড় দিয়ে রাখছেন, অল্প কিছু দিনের সময় দিচ্ছেন, দেখি বান্দা কি করে। রশি কিন্তু আল্লাহর হাতে আছেন, আল্লাহ কিন্তু ছাড়েন নাই। এই পুরা দুনিয়া, পুরা জমিন সব আল্লাহর কাছে গিয়ে কথা বলবে। একটা গরু ছাগল এটাও একটা বিচার দিতে পারবে আল্লাহর কাছে, যে আমার উপর জুলুম অত্যাচার করছে। আজ কথা বলার ক্ষমতা দেয় নাই, আসমান কথা বলতে পারে না। এই যে চাঁদ, তারকা, সূর্য, এগুলোকে কথা বলার ক্ষমতা দেয় নাই। কত কিছু আল্লাহ বানাইছেন, শুধু মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। যত মখলুকাত আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছেন, এই সবগুলার চেয়ে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন। তো এই মানুষের ব্যাপারে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষের ব্যাপারে বলছেন যে আল্লাহ মানুষকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর মানুষ সৃষ্টি করছেন। এমন আগে তো মানুষের সৃষ্টি হয়েছে, তারপর মানুষকে কোরআন শিখাইছেন। কিন্তু আল্লাহ কি সিস্টেমে বলছেন? বলেন যে আল্লাহ মানুষকে কোরআন শিখাইছেন, এরপরে গিয়ে বলছেন মানুষকে সৃষ্টি করছেন। উল্টা হয়ে গেল না? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আসলে উল্টা হয় নাই, এটাই ঠিক বলছেন আল্লাহ তাআলা। কেমনে? মানুষ তো মানুষ ওই সময় হবে যখন মানুষের মধ্যে কোরআন থাকবে। আর আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কিন্তু তার মধ্যে কোরআন নাই, সে কোরআন শিখে নাই, তো এটা তো মানুষই না। বুঝছেন? এই যে রহমানের এই আয়াতের ব্যাখ্যা এটাই, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, এরপরে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন। তাহলে বোঝা গেল মানুষ যদি হতে হয় তাহলে ওই মানুষটার মধ্যে কোরআন থাকতে হবে। যদি কোরআন না থাকে এই মানুষের মধ্যে আর ওই জড় পদার্থের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ আগে বলছেন কোরআন শিখাইছেন, তারপরে বলছেন মানুষ সৃষ্টি করছেন। না হলে সিস্টেম কি? খালাকাল ইনসান, তারপর হলো কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন। কিন্তু এটা না বলে আগে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তাহলে বোঝা গেল যে একটা মানুষের জন্য, মানুষ হওয়ার জন্য কোরআন তার মধ্যে থাকতে হবে, থাকতে হবে। এবং এই কোরআন কারীম শিক্ষা করা ফরজে আইন, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আল্লাহর কাছে কিয়ামতের জবাব হবে, হিসাব হবে, কোরআন শিখছো কিনা, এলেম শিখছো কিনা। অথচ দেখেন
আমরা মুসলমান হিসাবে আমাদের মধ্যে এ নিয়ে কোনো চিন্তা ফিকির কিচ্ছুই নেই। আমাদের শিক্ষা, আমাদের চিন্তা ফিকির দুনিয়ার সব শিক্ষা। এই দুনিয়ার শিক্ষা দুনিয়ায় চলার জন্য অবশ্যই দরকার, কিন্তু আপনার যে আসল জীবন, আসল জিন্দিগি আখেরাত, ওই জিন্দিগির জন্য কোরআন দরকার, ওই জিন্দিগির জন্য এলেম দরকার। এলেম শিখছো কিনা জবাব দাও, কোরআন শিখছো কিনা জবাব দাও। দুনিয়ার যেটা শিক্ষা এটা তো মৃত্যু পর্যন্তই শেষ, এর পাওয়ার কবরের জীবনেও হবে না। যদি ফেরেশতারা জিগায় যে কোরআন শিখছো নি, আর আপনি কইলেন যে আমি ল পাস করছি, শেষ করছি, কাম হইব নি? MA পাস, BA পাস করছি, আমি এই MBA BBA MBA কি কি আছে না পড়ালেখা, এই সব শেষ করছি, বাংলাদেশে শেষ করে আমেরিকায় গেছি, শুনবনি ফেরেশতারা? জীবনে। কিন্তু আপনি যদি কোরআনটা শিখতেন, যেখানেই শিখেন, একেবারে দুর্বল একটা জায়গায় গিয়ে আপনি সুন্দর কোরআন শিখছেন, তখন জবাব দেওয়া যাবে যে হ্যাঁ আমি কোরআন শিখছি, কোরআন পড়তে পারি, কোরআন অনুযায়ী আমল করছি, এলেম শিখছি আমি, তখন জবাব দেওয়া যাবে। এই জন্য দেখেন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনে বাড়তে পারবে না। এর মধ্যে একটা হলো মাজা আলিমা ফিমা, মাজা আমিলা ফিমা আলিমা। এলেম কতটুকু শিখছো সে অনুযায়ী আমল কতটুকু করছো, এর হিসাব হবে আল্লাহর কাছে। আমাদের প্রত্যেকটা মানুষ যে যেই লাইনে আছি না কেন, ব্যবসা করি, চাকরি করি, যে যেই কাজ করি না কেন, আমাদের সবার আগে আমাদের কোরআন, সবার আগে আমাদের এলেম শিখতেই হবে। আমরা শুধুমাত্র আমাদের নামাজ রোজা ইবাদত বন্দিগি এটাকেই আমরা মনে করছি যে এটাই আমাদের শেষ। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আইসা পড়ি, সামনের কাতারে পড়ি, ইবাদত বন্দিগি করি, কিন্তু এলেম যে একটা শিখার বিষয় আছে এবং এটা মানুষের কাছে প্রচারের বিষয় আছে। তাবলীগ যে এক জিনিস, এই জিনিস কি শুধু যারা তাবলীগ জামাত করে তাদের বলেন, নাকি শুধু আলেমদের? এই দায়িত্ব কিন্তু আপনার উপরে আছে। রাসূল কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম তোমরা খায়রা উম্মত, সবচেয়ে ভালো দামি উম্মত, উখরিজাত লিন-নাস মানুষের হেদায়েতের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই যে তোমরা যেই কথাটা বলছে, এই তোমরার মধ্যে কারা কারা আছে আর কারা কারা নাই বলেন? কুনতুম তোমরা খায়রা উম্মাতিন, সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে ভালো উম্মত। কারণ আগের জামানায় যত নবী ছিল, কোন নবীর চলে যাওয়ার পরে উম্মতের কোনো দায়িত্ব ছিল না। নবী চলে গেছেন, উম্মতের দায়িত্ব শেষ হয়ে গেছে, উম্মতের উপর নবীর কোনো জিম্মাদারি ছিল না। কিন্তু আমার নবী চলে যাওয়ার পর সব দায়িত্বগুলো উম্মতের কাঁধে দিয়ে গেছেন। উম্মতদেরকে বলছেন তোমরা সবচেয়ে দামি উম্মত, কারণ তোমাদের কাছে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্ব আগের কোন জামানার কোন উম্মতকে দেওয়া হয় নাই। তোমরা নবীর কাজগুলা করবা। নবী যেমন ইলম ছিল, তোমাদের মধ্যে ইলম আনবা। নবী যেমন মানুষকে ইলম শিক্ষা দিয়েছেন, তোমরাও মানুষকে ইলম শিক্ষা দিবা। নবী যেমন মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শুনাইছেন, তোমরাও তেলাওয়াত করে করে মানুষকে শুনাইবা। নবী যেমন দাওয়াত ও তাবলীগের কাজ করছে, তোমরাও তেমনটা করবা। এরে বাবাজিরা, আল্লাহর কসম, এই কাজগুলো শুধু আলেমদেরকে বলেন নাই, এই কাজগুলো যারা নবীর উম্মত
উম্মত সবার জন্য দায়িত্ব, যারাই নবীর উম্মত প্রত্যেকের জন্য নবীর রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়া জিম্মাদারি। আপনি বড় গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, কিন্তু এর অর্থ এটা না আপনি এমন ব্যস্ত হয়ে গেছেন কোরআন পড়ার সময় পান না, আপনি এমন ব্যস্ত হয়ে গেছেন একজনকে দিনের দাওয়াত দেওয়ার সময় পান না, আপনি এমন ব্যস্ত হয়ে গেছেন কোরআনটা সহি করে তেলাওয়াত করবেন সেই সময়টা পান না। আল্লাহর কসম, এই 1000 কোটি টাকার মালিক হওয়া আপনার জন্য কল্যাণকর নয়। এমনও যদি হইতো আপনি গরিব মানুষ কিন্তু নবীর কাজগুলো আপনি করতেছেন, আপনার সে দামি মানুষ, ভালো মানুষ দ্বিতীয়টা জমিনের মধ্যে নাই। ঠিক কিনা বলো? এ বাবাজির, আজকে আমরা সব ভুলে গেলাম আমার নবীর কি দায়িত্ব, আমার উপর কি দায়িত্ব, আমি মুসলমান হিসাবে আমার কি জিম্মাদারি, আমরা সব ভুলে গেছি। প্রত্যেকটা মানুষ এমন হতে হবে, এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে, আপনার মধ্যে ইমামতির যোগ্যতা থাকবে, আপনি যেখানেই যাবেন ইমামতি করতে পারবেন, জানাজার নামাজ পড়াইতে পারবেন, ঈদের নামাজ পড়াইতে পারবেন। আপনি একটা নবীর উম্মত হিসাবে এই কাজগুলো আপনার দায়িত্ব রে বাবা। আজকে আপনার আমার কোনো খবর নাই, সন্তানগুলোকেও কোরআন শিখাই না, নিজেও কোরআন শিখি না, পরিবারের মধ্যে কোনো ইলম আমল কিছুই নাই, সব দুনিয়া। এ বাবাজিরা, আমাদের আদর্শ হলো পয়গম্বর, পয়গম্বরের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, সব পয়গম্বর দুনিয়ায় চলার জন্য যা যতটুকু দরকার ততটুকু কাজ করছেন, কিন্তু সাথে সাথে পয়গম্বররা আল্লাহর দেওয়া জিম্মাদারি কোনোদিন বলে যান নাই। ওই পয়গম্বররা চলে গেল, জিম্মাদারিগুলো আমার কাঁধে ফেলাইয়া গেল। আজকে আপনি একজন যেমন হন না কেন, আলেম হন, গায়রে আলেম হন, পয়গম্বরের দায়িত্ব থেকে কিন্তু রেহাই পাবেন না। এই দায়িত্ব পালন করছো কিনা জবাব দাও, ওই কিয়ামতে জবাব হবে। কোরআন শিখছো আর একজনকে শিখাইছো কিনা জবাব দাও, এলেম শিখছো আর একজনকে শিখাইছো কিনা জবাব দাও। আপনার পরিস্থিতি বিবেচনা অনুযায়ী যতটুকু পারেন। এ বাবাজিরা, মাওলানা মুফতি হওয়া কিন্তু ফরজ না, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ, কোরআনে কারীম শিক্ষা করা সবার জন্য ফরজ। ওই যে জীবন চলার জন্য যা যা কিছু মাসআলা মাসাইল আসবে সব শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। কোরআনের তেলাওয়াতটা নবীর দায়িত্ব ছিল, এটাও আপনার আমার জন্য জরুরি, কিন্তু বড় আফসোস এই কাজ আপনার আমার মধ্যে নাই। অথচ আমার আল্লাহ বলছেন, যেই মানুষটা কোরআন শিখবো না ওই মানুষটা কিন্তু মানুষ না। এজন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলছেন, এরপর বলছেন মানুষ সৃষ্টি করলেন। বুঝা গেল যেই মানুষটার মধ্যে কোরআন নাই ওই মানুষটার আর জড় পদার্থের মধ্যে কোনো পার্থক্য নাই রে বাবা। কষ্ট পাবেন না, আল্লাহর বিধান কোরআনের আয়াত আপনাদের কাছে আমি পৌঁছায় দিলাম। যে যেভাবে পারেন, ছোটকালে পারেন না এখন শুরু করেন, যেমনে সম্ভব কোরআন থেকে দূরে যায়েন না, ইলম থেকে দূরে যায়েন না। যত দুনিয়ার শিক্ষা অর্জন করছেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার জন্য এটা দরকার আছে রে বাবা, কিন্তু আখেরাতকে ভোলা যাবে না, আখেরাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আগে না শিখা থাকেন এখন কমপক্ষে শিখা শুরু করেন, কারণ আল্লাহ তাআলার একটা নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিম, মহাজ্ঞানী। এই ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আল্লাহর নামই হলো আলিম, আলিম মানে হলো মহাজ্ঞানী। এই জ্ঞান আল্লাহ তাআলা ইলম থেকে আলিম, এই ইলমের জ্ঞান মানুষের জন্য ফরজ করছেন। আল্লাহ বুঝাইতে চান, আমার মধ্যে যে জ্ঞান আছে, ইলম আছে, এই জ্ঞান আমি তোমাদেরকে দিতে চাই। যত মানুষ দুনিয়ায় আছো তোমাদের সবার মধ্যে আমার এই ইলমের জ্ঞান তোমাদের মধ্যে আনতে হবে। আমি যেমন আলিম তোমরা হবা আলেম, আমি হলাম মহাজ্ঞানী তোমরা হবা জ্ঞানী। আমার মধ্যে যে ইলম আছে ওই ইলম তোমরা তোমাদের মধ্যে নিবা। এ বাবাজিরা, এই ইলমের জ্ঞান ভিতরে ঢুকানো ফরজ। যদি না ঢুকায় আল্লাহ তাআলার দরবারে কিয়ামতে গিয়া জবাব দিতে হবে।
নামাজের যেমন জবাব আছে, এলেম শিখছো কিনা এটারও জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। এজন্য এই ইলমের জন্য মালিকের কাছে সব সময় দোয়া করা, আল্লাহ আল্লাহ আমার মধ্যে ইলম দাও। এলেম শিক্ষার ফিকির করা। আপনি যে লাইনে আছেন না কেন ওখান থেকে একটু সুযোগ বের করেন। এত ব্যস্ত হয়ে গেছেন যে আপনার সময় নাই, সময় নাই। এ বাবাজিরা, আজরাইল যখন আসবে তখন কি বলতে পারবেন নি সময় নাই? যাইবন এত ব্যস্ত, কিন্তু আজরাইল আসলে সব ব্যস্ততা শেষ। খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, এত ব্যস্ত, দেখা করার সময় নাই, কিছুই নাই। আজরাইল যখন আইসা রূহটা নিয়ে গেল, এই মানুষটার আর কোনো কাম নাই। এই মানুষটা ওই ফ্যাক্টরি ফালাইয়া ঘরের মধ্যে ঘুমাইয়া রইছে। এলাকার ঘরের মানুষ কয় বাই করো। এত হাজার কোটি টাকার মালিক ওই মানুষটাকে এখন কেউ ঘরে রাখতে চায় না। ওর সাথে যা যা আসবাবপত্র সামান আছে সবগুলা কাইটা রাইখা দিল। একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, ওই গেঞ্জিটাকেও বেলেট দিয়া অথবা কেসি দিয়া কাইটা কাইটা রাইখা দিল। দুনিয়ায় যা যা কামাইছো কিছুই তোমার নয়, খালি হাতে যাও, সব দুনিয়ায় ভরে থাকবে। ঠিক কিনা? কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, ওই কবরে একা একা ঘুমায়, কোনো কিছুই নাই। অথচ দুনিয়ায় থাকতে এত ব্যস্ততা, এত কিছু, কিছুর এই সময় পাইতেছ না রে বাবা। আসল জিন্দেগি, আসল জীবন কবর, ওইটার জন্য তোমাকে আমাকে আগে কাজ করতে হবে। কবরের জন্য আগে রেডি, তারপর হলো দুনিয়া রে বাবা। এই জন্যই ইলম শিখার পিছনে সময় দাও। আমাদের আকাবিরিন বুজুর্গ সবাই ইলমের জন্য ব্যস্ত। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এর নাম জানে না বিশ্বের মুসলমান এমন সংখ্যা কম আছে রে বাবা। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত করছে। ওই যে ইংরেজ তা খেদাও আন্দোলনের মধ্যে বড় লিডার ছিল তারা রে বাবা। হোসাইন আহমদ মাদানী ওই মসজিদে নববীর মধ্যে খিদমত করতেন, ইলম শিক্ষা দিতেন। 13 বছর পর্যন্ত মসজিদে নববীর মধ্যে উনি ছিলেন রে বাবা। একেবারে ওই এখনো যদি যান দেখবেন মসজিদে নববীর মধ্যে আলেমরা বসে আছেন, বড় বড় শায়েখরা বসে আছেন। প্রত্যেকটা পিলারের মধ্যে মধ্যে এক একজন ওস্তাদ বসা থাকে। তাদের কাছে ছাত্র আসে, ওই ছাত্রগুলো তাদের কাছে শিক্ষা করে আবার বাসায় চলে যায়, পরের দিন আবার আসে। এভাবে তারা ওখানে দ্বীনের খেদমত করতেছেন। হোসাইন আহমদ মাদানীও একজন এমন খাদেম ছিলেন। ওই মদিনায় থাকার কারণেই তো ওনাকে মাদানী বলা হয়। এই হোসাইন আহমদ মাদানী রাজনীতির ময়দানেও কাজ করছেন, কিন্তু ইলম যখন শিক্ষা দিতে বসতেন 12 ঘন্টা 14 ঘন্টা এক এক ছাত্রকে পড়াইতেন, আর দুনিয়ার কোনো খবর থাকতো না। কিতাবের মধ্যে লেখছেন এত বড় মানুষ যার কোনো কিছুরই অভাব ছিল না। এই মানুষটা ইলমের পিছনে মেহনত করতে করতে বাসায় খাবার পর্যন্ত থাকতো না, তার টাকা পয়সা পর্যন্ত শেষ। ইনকাম করার পিছনে সময় দিতে পারতো না। ছাত্র পড়াইতো, ছাত্র শিখাইতো। ওই বাসায় একদিন না খাওয়া, 2 দিন না খাওয়া, 3 দিন না খাওয়া, এমনও হয়েছে কোনো খাবার দাবার নাই। আল্লাহ তাআলার বান্দা ইলম থেকে পিছনে যায় না, ছাত্র করার পিছনে মেহনত করছেন। আমাদের আকাবিরিন বুজুর্গ আগে যারা ছিলেন তারা দুনিয়ার দান্দা ভিতরে ঢুকায় নাই রে বাবা, ইলমের পিছনে মেহনত করছেন, নিজে আলেম হইছেন, সব মানুষগুলোকে ইলম শিক্ষা দেওয়ার ফিকির করছেন। তাদের থেকেই তো কওমি মাদ্রাসাগুলো শুরু হয়েছে, ওখান থেকেই তো এই ফিরি ফিরি মেহনত শুরু হয়েছে। এ বাচ্চারা, টাকা নাই পয়সা নেই, আসো, তোমাদের জন্য জনগণ আছে, জনগণ খেদমত করবে। তারপরও তোমরা ইলম থেকে পিছনে থাইকো না। আলেমরা যেমন না খাইয়া মেহনত করছে, ওই তলেবে ইলম গুলাও না খাইয়া মেহনত করছে রে বাবা। ওই যে শাইখুল হাদিস জাকারিয়া ফাজাইলে আমল কিতাব লেখছেন, এত বড় আল্লাহওয়ালা, ওনার ব্যাপারেও লেখছেন কিতাবের মধ্যে মেহনত করতে গিয়া খাবারের খবর নাই। সকালবেলা নাস্তা আসছে, ইলম শিখতে শিখতে এত ব্যস্ত,
বিকালে ওই নাস্তাটা খাইতে মনে নাই, বিকালবেলা মাথা চক্কর দিয়ে নিচে পড়ে গেছে। হঠাৎ করে তার ফিকির, কি ব্যাপার মাথা চক্কর দিল কেন? আল্লাহর বান্দা একটু পরে মনে হইল যে আমি তো সকালের নাস্তাটা পর্যন্ত খাই না। এরাই তো আল্লাহওয়ালা, এদের জন্যই তো জান্নাত অপেক্ষমান। হে বাবাজিরা, এই দুনিয়ার পিছনে, দুনিয়ার ধান্দায় আমরা দৌড়াই, কিছুই নয়। আসল হলো আখিরাত, আসল হলো কোরআন হাদিসের ইলম। এর পিছনে যারা মেহনত সারা জিন্দেগি করছে, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে কিয়ামত পর্যন্ত জীবিত রাখছেন। মানুষগুলো মরে গেছে কিন্তু মানুষের অন্তর থেকে মারা যায় নাই। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী দুনিয়ায় নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মানুষটার নাম দুনিয়ায় থাকবো। হুসাইন আহমদ মাদানী দুনিয়ায় নাই, তার নামটাও কিয়ামত পর্যন্ত থাকবে। হে বাবাজিরা, যারা আখিরাতের জন্য মেহনত করলো, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও প্রতিদান দিয়েছেন। তারা নবীর মতো মেহনত করছে। নবী যেমন না খেয়ে মেহনত করলো, ওই উলামায়ে কেরাম গুলো না খেয়ে মেহনত করছে। হে বাবাজিরা, ওই যে আব্দুল হালিম লাখনবী রহমাতুল্লাহি আলাইহি, ইয়ার এক বুজুর্গ এর ব্যাপারে লিখলো যে মুতাআলা করতেছে, হঠাৎ করে মুতাআলা করার মধ্যে ওনার পানির পিপাসা লাগছে। বাসার খাদেমকে বলল, আমাকে এক গ্লাস পানি দাও। ওনার বাবা আব্দুল আলিম লাখনবী রহমাতুল্লাহি আলাইহি, উনি এই যখন সন্তান পড়ার মধ্যে পানি চাইছে, ওনার মাথায় বড় টেনশন। কি ব্যাপার, আমার বংশ বুনিয়াদ থেকে কি এলেম উঠে গেল? আমরা তো জিন্দেগিতে পড়ালেখার মধ্যে পানি পিপাসা লাগছে না লাগছে সেই খবর আমাদের নাই, সেই চিন্তা আমাদের মধ্যে ছিল না। কিন্তু আমার সন্তান এত দেখি পড়ার মধ্যে পানি চায়, বোঝা গেল আমার বংশের মধ্যে আর এলেম থাকবে না। এ বাবাজিরা, আগের আল্লাহওয়ালারা এমন মেহনত করছেন, সব দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পিছনে খাটছেন। আমার পয়গাম্বার যেমন করছে তারাও তেমন করছে। উনি এখন খাদেমকে বলে, এ খাদেম সাবধান, পানি দিবা না, পানি দিবা না। পানি যেহেতু চাইছে, গ্লাসের মধ্যে এক গ্লাস কেরাসিন দিয়া দাও। কেরাসিন তেল তুমি দিয়া তার সামনে পেশ করো। খাদেম তার বাবার কথা অনুযায়ী এক গ্লাস কেরাসিন তেল বইরা তার সামনে পেশ করছে। এরে বাবাজি, আব্দুল হালিম লাখনবী বিরাট বড় আল্লাহওয়ালা, ওই কেরাসিন না পানি কিছুই দেখে নাই। গ্লাসে পানি দিছে না কেরাসিন দিছে কোনো খবর নাই। একেবারে ঢক ঢক করে গিলে ফেলছে, পুরা কেরাসিন শেষ, খবর নাই। ওই খাদিম গিয়া বাবার কাছে সংবাদ দিল, আপনি তো কেরাসিন তেল দিতে বলছিলেন, আমি তো কেরাসিন তেল দিলাম, কিন্তু খবর তো নাই, পুরা কেরাসিন তো খেয়া ফেলাইছে। বাবায় কয়, আলহামদুলিল্লাহ, বোঝা গেল আমার বংশের মধ্যে ইলম থাকবে, পড়ালেখার মধ্যে মনোযোগ আছে। আগের জামানায় যারা বাংলা পড়ছে তাদেরও কিন্তু এমন মনোযোগ ছিল, ঠিক কিনা জোরে? এখন পোলাপান সব নষ্ট, মোবাইল আর মোবাইল, ঠিক কিনা জোরে কর? মোবাইল না দিলে পড়বো না। ওই যে একেবারে প্রাইমারি স্কুলে পড়ে ওই পোলাও মোবাইল নিয়ে ঘরে, বাপ মা চিন্তা করে না আমার পোলাটাকে মাইয়াটাকে মোবাইল দিয়ে আমি ধ্বংস বানাই দিছি। এরে বাবাজিরা, আল্লাহর কসম, সন্তানগুলা এরা একেবারে ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত এদের কাছে কিছুই দেওয়া যাবে না। মেয়ের হাতে মোবাইল দিছেন, মেয়েটা তো নষ্ট হয়ে গেছে। ছেলের হাতে মোবাইল দিছেন, ছেলেটা নষ্ট হয়ে গেছে। আজকে ধ্বংস হওয়ার জন্য এক মোবাইল কিন্তু যথেষ্ট, ঠিক কিনা জোরে গো? অথচ আগের জামানায় যারা পড়ছে, বাংলাও যারা পড়ছে, ওরাও মেহনত করছে, ঠিক কিনা জোরে কোন? আগের জামানার শিক্ষিত যারাই ছিল, এদের কোন লাইনের মেহনত খালাত তৈরি হয়েছে যে আমাদের পড়ালেখা, কারো কোনো পড়ালেখা নাই, স্কুল কলেজে পড়ে তাও নাই। অথচ এত মেহনত করছেন, ওই কেরাসিন তেল খেয়ে ফেলছে। খাওয়ার পরে এখন ওই আব্দুল আলিম লাখনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হাকিম, ওই চিকিৎসা করতেন। উনি পরে ওলারে ঔষধপাতি খাওয়াইছেন। কেরাসিন তেল খাইলে সমস্যা না? এমন পরিস্থিতি ছিল আমাদের। আকাবিরিন বুজুর্গরা ইলমের পিছনে খাটছেন। আরে ভাই, দুনিয়া যা আসার সেটা তো আসবেই, আপনি ফিরাইতে পারবেন? এই দুনিয়া কেউ তালাশ করে পায় নাই।
যারা ঘুরছে, ঘুরতে 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 জুতার তলি খতম করছে, কিন্তু কপালে যদি না থাকে ও কিচ্ছু পায় নাই। আর যারে দেওয়ার আল্লাহ তাআলা এর এমনি দিয়ে দিছে, ঠিক কিনা জোরে কোন? এমনিই পেয়ে গেছে। আলেম ওলামাদের তো পয়সা পাতি কম, তারপরও কি আলেম ওলামারা কিছু আছে না যাদের টাকা পয়সা আছে? ওই দেখা যায় আল্লাহ আর কপালে ছিল দিয়ে দিছে। আর যার তকদিরে নাই ও যতই ঘুরুক না কেন জিন্দেগিতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং এগুলোর পিছনে মেহনত করে কোনো লাভ নাই। আমার আখিরাত আসল, আমার আখিরাত যাতে নষ্ট না হয়। এই জন্য ভাই আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আখিরাতকে ইন টোটাল ভুলে গেছি। আমাদের সন্তানদের ব্যাপারেও চিন্তা করি না, এই সন্তানগুলো কবরে কেমনে থাকবে। আমরা ওদের শুধু ভবিষ্যৎ চিন্তা করি, ভবিষ্যৎ কি হবে। আরে এই দুনিয়া কি ভবিষ্যৎ? ভবিষ্যৎ তো হলো আখিরাত। এই দুনিয়া তো 50-60 বছরের জিন্দেগি, এরপরে শেষ। আসল জিন্দেগিতে হলো আমার আখিরাতের জিন্দেগি। তা আমি আমার সন্তানের আখিরাত চিন্তা করলাম না, ওকে একটা বেনামাজি বানায় রেখে গেলাম, কোনো মতে 200-500 টাকা দিয়ে একটু কোরআন শরীফ পড়াইয়া থুয়ে গেলাম। এটা কি যথেষ্ট? আপনি আমি আমার নিজের জিন্দেগিটাও ধ্বংস করতেছি, আমাদের সন্তানদের জিন্দেগিটাও ধ্বংস করতেছি। বানান যায় না এলেম কিছু শিখাইয়া তারা ডাক্তার বানান যায়? অবশ্যই বানানো যায়। এই লাইনে আপনার আমারও মেহনত করা যায়। আরে আপনি বলবেন যে আমি তো এখন বুড়া হয়ে গেছি। কেন? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক ওরা কি ছোটকালে মুসলমান হয়েছে? সাহাবায়ে কেরাম বুড়া হয়ে হয়ে এক একজন মুসলমান হয়েছে। এই বুড়া হওয়ার পরে এক একজন মুহাদ্দিস হয়েছে, এক একজন বড় বড় আলেম হয়েছে, বড় বড় মুফতি হয়েছে বুড়া হওয়ার পরে। আজকে আমরা আমাদের বিভিন্ন অজুহাত আর অজুহাত, কিন্তু ভাই এগুলো দুনিয়ায় দেওয়া যায়, আখিরাতে চলে। এজন্য আমাদের সবার সুযোগ আছে এখনো। আমি নিজে এলেম শিখি, নিজে কোরআন শিখি, আমার সন্তানটাকে এলেম শিখাই, কোরআন শিখাই। ডাক্তার বানান, সাথে হাফেজে কোরআন বানান, ওকে ফরজ পরিমাণে এলেম শিক্ষা দেন। যেতটুকু না হলে নাই, এতটুকু এলেম তাকে শিক্ষা দেন, না হলে কিন্তু ওই কবর জগতে আর শান্তি পাওয়া যায়। এই জন্য আমাদের আকাবিরিন বুজুর্গ যারাই ছিলেন ওনারা প্রত্যেকে এই আখিরাতের হাকিকত বুঝছেন, এর পিছনে মেহনত করছেন। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি তো বলেন যে একজন আলেম হওয়ার পরেও তার আরো 10 বছর মুতালা করা দরকার। দাওরা হাদিস পাশ করছে, এখন সে আলেম হয়ে যায় না, এখন তার কিতাবাদি মুতালা করার শুধু একটু যোগ্যতা হয়েছে। এখন তার 10 বছর লাগায় যদি শুধু খালি কিতাব পড়ে তাহলে এলেম আসবে। আর আমরা তো দেখেন কি কইছে যে মাওলানা হওয়ার পরে আরো 10 বছর পড়া লাগবে। আর এখন হইলো ওই মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই জিন্দেগিতে। একটু বাংলা পড়ছে আর মোটামুটি কোরআন শরীফ পড়তে পারে বাংলা দেখে দেখে, এখন শায়েক হই। ঠিক কি না? এই পরিস্থিতি আমাদের অধপতন, এইগুলো অধপতন। এই বাংলা অঙ্ক ইংরেজি পড়ছে, বড় বড় শায়েক, এখন ফতুয়া পর্যন্ত সে দেয়, ফতুয়া পর্যন্ত দেয়। অথচ থানভী রহিমাহুল্লাহ বলছেন যে আলেম হওয়ার পরেও তোমার কোনো যোগ্যতা আসে নাই, তোমার এখন মোতালা করার, কিতাব মোতালা করার একটা শক্তি আসছে যে তুমি দাওরা পাশ করছো, মানে সব কিতাব তুমি দেখে দেখে এখন পড়তে পারবা। এখন তোমার বড় আলেম হতে হলে সব কিতাব শুধু পড়তেই হবে, এরপর তুমি হয়তো কিছু পাইতে পারো। আর আমরা দাওরাও নাই। আরে এই যে প্রথম জামাত যেটা আছে, তাইসির জামাত, ইবতিদায়ী জামাত, এটাও পড়ে নাই, এখন শায়েক। একটা জুব্বা, একটা টুপি, একটু দাড়ি রাখছে, শায়েক হয়ে গেছে, রুমাল লাগাইছে, শায়েক। আমার নজরেই তো দেখা, কষ্ট পায়েন না আপনারা এদের পিছনে যান, দৌড়ান। এই ইউটিউবে ওই এমন শায়েক আছে যারা জিন্দেগিতে মাদ্রাসায় পড়ে নাই। আপনি বলেন মাদ্রাসায় না পড়া শায়েক কেমনে হয়, সেটা বলেন আমাকে। আল্লাহর নবীকে আল্লাহ নিজে শিখাইছেন জিবরিল আমিনের মাধ্যমে, বলছেন জিবরিলও আপনার ওস্তাদ না, আপনার ওস্তাদ আমি সরাসরি। আল্লাহ তাকে নিজে সরাসরি শিখানোর পরে 40 বছর গেছে, এরপরে দাওয়াতি কাজে নামাইছে। 40 বছরের আগে নামান নাই, এবং ওই 40 বছরের আগে এলেম শিখার জন্য নবী নির্জনে চলে গেছে।
গারে সাওরের মধ্যে গেছেন, গারে হেরার মধ্যে, ওখানে শুধু নিজে নিজে একা একা নির্জনে থাকতেন, ধ্যান করতেন। এরপরে আল্লাহ তাআলা ওখানে জিবরিলকে পাঠাইছেন, এই জিবরিলের মাধ্যমে ইলম শিখছেন। তাহলে বোঝা গেল ইলম পাওয়ার জন্য নির্জনতাও জরুরি। একা একই সবার থেকে আলাদা থাইকা ইলম শিক্ষা করা। আর এখন আমাদের ইউটিউব আছে, বাস। এই যে 2 দিন আগে দুনিয়াটা কি হয়েছে দেখে, একজন বক্তা ও ভাইরাল হইতে পারে না, ভাইরাল হইতে পারে না। এখন ভাইরাল কেমনে হওয়া যায়, দান্দার মধ্যে ঢুকছে। আর একটা পোলার সাথে ও এখন সব হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে, দেখ আমার তো ভাইরাল হওয়া দরকার, কেমনে কি করা যায়, আমার দাওয়াত পাওয়া দরকার, বেশি বেশি যাতে মানুষ দাওয়াত দেয়, এটা করা দরকার, কেমনে কি করা যায়। তখন আরেকজনে বুদ্ধি দিছে যে তুমি ই করো, দাড়ি মারি ছাড়ো, সব জুব্বা টুপি সব ছাইরা দাও। মওলানা দেখেন ভাইরালের নেশায় মানুষকে কই নিয়ে যায়, তুমি সব ছাইরা দাও, পরে চুলের মধ্যে কালার করো, চুল একেবারে কালার করে ওই যে বখাটে পোলাপানের মতো বানাইছে, বখাটে পোলাপানের মতো বানাইছে। ওদের পুরা এই যে হোয়াটসঅ্যাপে যা যা বলছে সব আবার এটা হ্যাক হইয়া সব চলে আসছে ফেসবুকে, যে ওদের এই কর্মকাণ্ড। দেখেন আল্লাহ ধরা খাওয়াই দিলে তুই জিন্দেগি দিতে পারবি। এ এখন ওই চুল কালার করছে, লেবাস পোশাক ছাইড়ে দিছে, এই শার্ট প্যান্ট পরে পরে ঘরে, ইউটিউবার ঠিক করছে টাকা দিবে। একজনকে 5 লাখ টাকা এনে দিছে সুদে। মওলানা গোমরা হইলে কই যায় দেখে, ও ভাইরাল হইব, ওই 5 লাখ টাকা সুদে আইনা দিছে, এখনো ভাইরাল হইতে পারে নাই। এখন কয় দেখ এত টাকা পয়সা খরচ করলাম, ভাইরাল হওয়া দরকার। কয় তাহলে সব পাল্টায় পাগল হয়ে যাবে তুমি, যে মাইয়ার পাগল হয়ে গেছে, এ এখন ওয়াজ করতে আগে ওয়াজ ছেড়ে দিছে, এখন চুল কালার করে ঘরে গোমরা হয়ে গেছে, আমরা এই খবর প্রচার করব, তখন তো মানুষ শুনবে যে আলেম গোমরা হয়েছে, দেখি কি অবস্থা। পরে 2 দিন পর আবার তুমি মাপ ঠাপ চাইয়া চুল টুল চাইছে আবার হুজুর হয়ে যাওয়া, এখন খালি ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ। বুঝছেন, এই জামানা হলো একেবারে কিয়ামত কাছে হয়ে গেছে, একেবারে কাছে হয়ে গেছে। ওদের সব পরিকল্পনা এই ফেসবুকে এসে গেছে, ওরা যা যা কথা বলছে সব। আর মানুষ এই দুনিয়ায় কিছু গোপন থাকে, এখন সব হোয়াটসঅ্যাপে যা যা বলছে সব ফাঁস হয়ে গেছে। কই এখন ভাইরাল হইলেন, আর আমরাও বাঙালিরা আছি ওই যে ভাইরাল ওরে দাওয়াত দিন, ঠিক কিনা? এই বাংলাদেশের ওয়াজ মাহফিল গুলা এমন ভাবে নষ্ট হয়েছে, এমন ভাবে নষ্ট হয়েছে, লুলা ঠ্যাংরা কাংরা যে যা আসে, হে এই বক্তা আইছে 14 ইঞ্চি 15 ইঞ্চি। বলেন বলেন এই দুনিয়াটা কি গেছে? আগে মানুষ বুজুর্গদের পিছনে ঘুরতো, বুজুর্গদের কথা শোনার জন্য পাগল থাকতো। এর কয়দিন আগে আসছে না, সিনেমা হলের ডাইরেক্টর না সিনেমার নায়ক কি ছিল, ওয়াজ করে, নকল দাড়ি লাগাইয়া ওয়াজ করতে আইছে, নকল দাড়ি লাগাইছে, সব ভাইরাল হয়ে যায়। এই নকল দাড়ি লাগাই ওয়াজ করতে উঠছে, পরে তো একজন পাশে বৈশা ধরছে, দেখি তোমার দাড়ি টান দিছে, ছুটে গেছে। বক্তা সিনেমা হলের কি জানি কাজ করে, এই লোকরে মানুষ দাওয়াত দিছে। এই এখন কিছু আছে নাটক করে, নাটক বানায়, ছোট ছোট দাড়ি, মাহফিলের অভাব নাই, শিডিউল খালি নেই। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই দেশের কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কিচ্ছু করবেন না, ওই জুব্বা টুপি একটা লাগাই একটা বয়ান দিবেন, আপনি এখন ইউটিউবে শায়েক হয়ে গেছেন, বিশাল বড় শায়েক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেয়। এই দেখছেন কি গরমটা পড়ছে, সৌদি আরবে বৃষ্টি, দুবাইতে বৃষ্টি, যেখানে গরম ওখানে বৃষ্টি, আর যেখানে বৃষ্টি এখানে গরম, উল্টাইছে না? এই উল্টাইছে আমাদের গুনাহের কারণে। কিয়ামতের আলামত এগুলা, মানুষ বের হইতে পারতেছে না, রাস্তার পিচ পর্যন্ত গইলা যাইতেছে। তো আমার কাছে মনে হইলো যে পিচ গইলে তো ভালোই, তাহলে ভাঙ্গাচুরা রাস্তা ঠিক হয়ে যাবে। রাস্তা ভাঙ্গা না, কিছু কিছু রাস্তা ভালো, আর সবই ভাঙ্গা। ওই পিচ গইলা তাহলে আস্তে আস্তে এটা গাড়ির চাপে চাপে রাস্তা সমান হয়ে যাবে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। সবাই ইলম শিখবেন, এবং এর জন্য কি জরুরি? কোন আল্লাহওয়ালার সোহবত জরুরি। আল্লাহওয়ালার সোহবত ছাড়া আপনি শিখতে যাবেন, গোমরা হয়ে যাবেন। দেখেন, ওস্তাদ ছাড়া কোনো দিন কেউ শিক্ষিত হতে পারে না। আপনি যত বড় বড় বই আছে, বই পড়ে ডাক্তার হওয়া যায়?
বলেন ওখানে বই পড়ার পরে ডাক্তার হওয়ার পরে আরো 5 বছর ডাক্তারের সোহবতে থাইকা ইন্টার্নি কইরা তার সব দেখা দেখা তারপরে ডাক্তার হয়। আর আমরা এখন মনে করি বাংলা বই বইরেই শায়েখ হয়ে যায়। এই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া জিন্দেগিতে হবে না। সাহাবায়ে কেরাম নবীর সোহবতে গিয়ে সাহাবী হয়েছে। হ্যাঁ, আল্লাহ পয়গম্বর জিবরিল আমিনের সোহবতে ইলম পাইছেন। একজন মানুষ দেখাইতে পারবেন না যে নিজে নিজে বই পইরা পইরা আলেম হয়েছে। আল্লাহ তো তাহলে নবী না পাঠাইয়া কইতেছে ওই যে আমাদের মক্কা টাওয়ারের মধ্যে কোরআন শরীফ পাঠাইছি 1 বছরের জন্য, এটা 24 সালের লেগে কোরআন শরীফ পড়ো, আবার 25 সাল যখন আইব আবার আর একটা কোরআন শরীফ পাঠাইলাম। আল্লাহ পারতো না এমন? কিন্তু নবী পাঠাই দিছেন, এক কোরআন দিছেন, সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত এটা চলবে। ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে দিছেন তোমরা এটা মানুষকে শিক্ষা দাও, পড়াও। তাহলে সোহবত ছাড়া, ওস্তাদ ছাড়া জিন্দেগিতে সম্ভব না। আপনি ওই বাংলা পড়ে পড়ে নিজে নিজে ইউটিউব দেখে দেখে শিখবেন তো গোমরা হওয়ার রাস্তাই বেশি সহজ হবে। এই জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে যাবেন, কোনো আলেম ওলামার সোহবতে থাকবেন, ওখানে থাইকা থাইকা এলেম শিখবেন, কোরআন শিখবেন, সন্তানদেরকে শিখাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। যদি না শিখি তাহলে কিন্তু কবরের ভয়াবহতা অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, সহি পথ নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের রাস্তা সহজ বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।